এখন তোমরা সবাই মিউট করে রাখবা, কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেনটা বলবা, আদারওয়াইজ একটু মিউট করে রাখবা সব তোমাদের মাইক্রোফোন, না নয়েজ আসে। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, আজকে আমি প্রথমে যেটা শুরু করব, আমাদের ভেক্টর চ্যাপ্টার এখন শেষ হয় নাই, সো ভেক্টর ক্যালকুলাস। তো ভেক্টর ক্যালকুলাস আমি লিখে ফেলি। ভেক্টর ক্যালকুলাস। ওকে, তো আমার যেটা লাগবে, একটু তোমার হয়তো বা নেটের সমস্যা বা আমার হইতে পারে, একটু কষ্ট করতে হবে, জুমে এরকম হয় মাঝে মাঝে। ওকে, লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা, একটু আচ্ছা, এখন লেখা দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। এখন কি লেখা দেখা যাচ্ছে? আমি যে ভেক্টর লিখেছি। ওকে, এখন হচ্ছে হয়তোবা মানে কারো কাছে ক্লিয়ার, কারো কাছে ক্লিয়ার না। তো এগুলো হচ্ছে নেটের জন্য হচ্ছে আর কি। তো আমার এখানে নেটের সমস্যার কথা না, কজ আমার এখানে অনেক হাই স্পিড নেট আমি আমার এখানে আছে আর কি। So, আমি হচ্ছে 6 Mbps চালাই, শুধু একলা চালাই আমি। ওকে, সো দেখো তোমাদের নেট হয়তো বা একটু সমস্যা করতেছে। সো আমি একটু কষ্ট করে দেখো, যতটুকু দেখা যায় আর কি, মানে যতটুকু আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো ভেক্টর ক্যালকুলাস শিখতে গেলে আমাকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অন্তরীকরণ। ওকে, অন্তরীকরণ শিখতে গেলে আমাকে জানতে হবে অন্তরীকরণটা কি। অন্তরীকরণটা হচ্ছে যে তোমার একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তন। তো এখন চলক কি তোমরা সবাই জানো যে এক্স আর ওয়াই কে আমরা বলি হচ্ছে চলক আর কি। তো যার মান তুমি ইচ্ছা মতো নিতে পারো, সেগুলোকে আমরা নরমালি চলক বলি ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে। তো আমরা সবসময় বলি এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক। কারণটা হচ্ছে যে দেখো, যদি আমরা ওয়াই সমান সমান লিখি হচ্ছে এক্স প্লাস ওয়ান, এই কথার মানে হচ্ছে তুমি আগে এক্স এর মান নিবা, তারপর তুমি ওয়াই এর মানটা পাবা। এক্সাম্পল হচ্ছে এক্স ইকুয়াল যদি ওয়ান হয়, তাহলে ওয়াই হবে টু, এই ইকুয়েশন থেকে। এক্স ইকুয়াল জিরো হলে ওয়াই ইকুয়াল হবে হচ্ছে ওয়ান, তো এইভাবে। সো তুমি আগে ফার্স্টে এক্স এর মান তুমি চুজ করবা, দেন তুমি ওয়াই এর মানটা পাবা। সো আমরা এক্স কে বলতেছি স্বাধীন চলক, স্বাধীন চলক, আর ওয়াই কে বলতেছি আমরা হচ্ছে অধীন চলক। মিউট করো। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর মানে হচ্ছে যা কোনো কিছুর উপর অপারেট করবে, অপারেট করে হচ্ছে নতুন কিছু একটা দিবে। লাইক আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন রুট, স্কোয়ার রুট। স্কোয়ার রুটের কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো মিনিং নাই। যখন তুমি একটা সংখ্যার উপর অপারেট করবা, লাইক তুমি যদি লাইক 4 এর উপর অপারেট করো, তুমি পাবা হচ্ছে 2। তাহলে এটা, এই স্কোয়ার রুটটা হচ্ছে 4 এর উপর অপারেশন করছে একটা, সো স্কোয়ার রুটটা হচ্ছে একটা অপারেটর। সেম এস তোমার সাইন হচ্ছে একটা অপারেটর। সাইনের কোনো ইন্ডিভিজুয়াল মিনিং নাই। যখন সাইন থেটা হবে, তখন মিন করবে একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। ওকে, তাহলে অপারেটর সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার, তাই না? অপারেটর মানে হচ্ছে যার কোনো নিজস্ব মিনিং নাই, মান তোমার হচ্ছে নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু যখন কোনো কিছুর উপর অপারেট করবে তখন নতুন কিছু একটা দিবে। সো এগুলোকে বলে আমরা অপারেটর। লাইক এই স্কোয়ার রুট একটা অপারেটর, সাইন কজ এসব একটা অপারেটর, তারপর তোমার এই ভাগ একটা অপারেটর, গুণ একটা অপারেটর। সো এগুলো নিজস্ব কোনো মিনিং নাই, যখন তোমার কোনো কিছুর উপর অ্যাপ্লাই হবে দেন তোমার নতুন কিছু একটা প্রডিউস করবে আর কি। ওকে, তাহলে অপারেটর সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার?
কার কোনো কোশ্চেন আছে অপারেটর সম্বন্ধে? হ্যাঁ বলো, কোশ্চেন বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আরেকবার বলবো, কথা হচ্ছে দেখো নর্মালি হচ্ছে স্কোয়ার রুট, তার কোনো মিনিং আছে? যখন তুমি একটা সংখ্যার উপর অ্যাপ্লাই করবা, যেমন √9, তখন তুমি পাবা 3। তাহলে দেখো স্কোয়ার রুটটা 9 এর উপর অ্যাপ্লাই হয়েছে, হয়ে নতুন কিছু একটা প্রডিউস করছে, 3 প্রডিউস করছে। সো এই ক্ষেত্রে আমরা স্কোয়ার রুটকে বলবো হচ্ছে অপারেটর। ক্লিয়ার? ওকে, এখন আসো, তো আমরা নতুন একটা টাইপের অপারেটর সম্বন্ধে আমরা হচ্ছে দেখবো, সেটা হচ্ছে যে ডি ডি এক্স। এটা কিন্তু ডি বাই ডিএক্স আমি বলি না, আমি বলছি ডি ডিএক্স। সো এটার কোনো নির্দিষ্ট কোনো মিনিং নাই। যখন কোনো কিছুর উপর অ্যাপ্লাই হবে তখন নতুন কিছু একটা প্রডিউস করবে আর কি। ওকে, তাহলে ডি ডিএক্সটা কি? আমার একটা অপারেটর। আচ্ছা, ইকো হচ্ছে না, দাঁড়াও, তা নেই, বন্ধ করে দাও। একটু ওয়েট করো। হ্যাঁ, ওকে, তাহলে ডিডিএক্স এটাকে আমরা বলবো হচ্ছে অপারেটর। কি বলবো? কেন অপারেটর বলবো? কথা হচ্ছে ডিডিএক্স এর কোনো মিনিং নাই। ওকে, সিম্পল কোনো মিনিং নাই। তো এটা যখন কোনো কিছুর উপর অ্যাপ্লাই হবে, দেন নতুন কিছু একটা প্রডিউস করবে। ওকে, এখন কিভাবে অ্যাপ্লাই হবে, কিভাবে তোমার নতুন কিছু প্রডিউস করবে, কিছু আমার রুলস আমাকে দেখতে হবে। লাইক আমি যদি বলি যে যেমন ডিডিএক্স এটা অ্যাপ্লাই হয়েছে ওয়াই এর উপরে, এই কথার মিনিং হচ্ছে যে এক্স এর এই এক্স পরিবর্তন করলে ওয়াইটা কিভাবে পরিবর্তন হয়, মানে এই জিনিসটা দ্বারা বুঝাবে হচ্ছে তোমার, এই অপারেটর দ্বারা বুঝাবে ডিডিএক্স, এটা দ্বারা বুঝাবে হচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তন, এক্স এর সাপেক্ষে পরিবর্তন। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি যে এই ডিডিএক্স এই অপারেটর দ্বারা কি বুঝাবে? ওকে, ভেরি গুড। তাহলে আমার কিছু রুলস আমাকে শিখতে হবে। রুলস গুলা হচ্ছে, দেখো, যে আমার কিছু ফর্মুলা শিখতে হবে। এখন যদি আমি হচ্ছে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন বলি, তার মানে বুঝাবে হচ্ছে এক্স এর পরিবর্তন হলে এক্স টু দি পাওয়ার এন এর কেমন পরিবর্তন হবে। এখানে এন তোমার যে কোনো নাম্বার, যেমন এখানে হইতে পারে তোমার ডিডিএক্স এক্স স্কোয়ার, তারপরে হইতে পারে ডিডিএক্স তোমার এক্স টু দি পাওয়ার তোমার -1, আবার হইতে পারে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার মানে 100, আবার ডিডিএক্স তোমার হইতে পারে এক্স টু দি পাওয়ার হাফ, এগুলো হইতে পারে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটাই কি বুঝাবে? আমার এক্স এর সাপেক্ষে তোমার এক্স, এখানে বুঝাবে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার কেমনে পরিবর্তন হবে, এখানে বুঝাবে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার -1 কিভাবে পরিবর্তন হবে, এখানে বুঝাবে এক্স এর সাথে তোমার এক্স টু দি পাওয়ার 100 কিভাবে পরিবর্তন হবে, এখানে বুঝাবে এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার হাফ কিভাবে পরিবর্তন হবে, এগুলো হচ্ছে বুঝাবে আমার। ওকে, আমার কি বলছি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা কিছু রুলস দেখে আসি, আমরা রুলস দেখে ফেললে আমরা বুঝে ফেলবো। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে মোরলেস তোমার ওই সূত্র দ্বারাই হবে, বাট কিছু জায়গায় সাইন এবং কজের জিনিসপত্র লাগতে পারে, সেগুলো আমরা যখন লাগবে তখন দেখবো। মোরলেস আমার এই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দ্বারাই হবে। সো খুবই সিম্পল কিছু জিনিস আমার লাগবে, সো এটা হলে আমরা শিখে ফেলতে পারবো। হ্যাঁ, ক্লিয়ার? তো ও যেটা বললো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার একটা ফর্মুলা আছে, কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে হবে? ফর্মুলাটা হচ্ছে এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন -1 হবে আর কি। মিউট করো, মিউট করো, মিউট করো প্লিজ। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দেই, ডিডিএক্স
এক্স টু দি পাওয়ার 4, এখন n এর মান এখানে 4, তুমি যদি এটার আউটপুটটা পেতে চাও, আউটপুটটা হবে 4 সামনে আসবে এই ফর্মুলা অনুযায়ী, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, সেটা হবে হচ্ছে 4x কিউব। ক্লিয়ার সবার? ওকে, এটা খুবই সিম্পল একটা ফর্মুলা। যেমন তাহলে তোমরা এটা আমাকে বলো তো, এটা কত হবে? ddx রুট এক্স, এটা কত হবে একটু বলো তো। এখানে তার মানে রুট এক্স কে আগে ভাঙা নিতে হবে, এটা হবে হচ্ছে ddx x টু দি পাওয়ার 1/2, এটা হবে। এখন তুমি n এর মান 1/2, দেন তুমি হিসাবটা করো কত হবে আমাকে বলো। হাফ এক্স এ হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা সবার কি আসছে? তার মানে এটাকে তুমি লিখতে পারবা টু টু রুট এক্স, এভাবে লিখতে পারবা আর কি। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে 1/√x না? ওকে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে তোমার হচ্ছে এক্স এর সাপেক্ষে তোমার এক্স টু দি পাওয়ার এন কিভাবে পরিবর্তন হবে, সেটা আমরা শিখে ফেললাম। তো এর করসপন্ডিং আরো কিছু ফর্মুলা দু একটা আছে। যেমন ধরো, যদি তুমি কোনো একটা ধ্রুবকের কোনো অপারেশন, ধ্রুবকের উপরে অপারেশনটা করো, যেমন ধ্রুবক মানে বোঝাচ্ছি মনে করো 2, ওকে, তাহলে আমাকে বলো 2 কি কখনো পরিবর্তন হবে না 2 সবসময় সেম থাকবে? এটা হ্যাঁ, অ্যান্সার 0 হবে। অ্যান্সার কেন 0 হবে এটাই বলতেছিলাম, যে দেখো এটা দ্বারা বোঝাই হচ্ছে পরিবর্তন, তাই না? এক্স এর পরিবর্তন হলে তোমার এই এখানে যা থাকবে তার কি পরিবর্তন হবে, কিন্তু এখানে দেখো এখানে তো ধ্রুবক এটা, সো এক্স এর পরিবর্তন হলে এই 2 এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, সো এটা আমার আউটপুটটা দিবে 0, তাই না? এটা ক্লিয়ার? সো তুমি যে কোনো ধরনের যদি ধ্রুবক নাও, মানে সি একটা ধ্রুবক, সেটা হবে তোমার হচ্ছে 0। কে বুঝো নাই? তোমার কথায় অনেক স্লো আসতেছে, আমি কথা শুনি নাই তুমি কি বলেছো। আচ্ছা, এটা আরেকবার বুঝো, ভেরি গুড। এখন দেখো, দেখো ddx এই জিনিসটা বলতে বোঝাই হচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তন, এই জিনিসটা দ্বারা বুঝাই, মানে এটা যার উপর অ্যাপ্লাই হবে তার পরিবর্তনটা তোমার মেজার করবে আর কি। এখন দেখো ddx তুমি যদি একটা ধ্রুবকের উপর অ্যাপ্লাই করো, লাইক 3 আর কি, 3 তে কখনো পরিবর্তন হবে না, সো এক্স এর সাপেক্ষে এটা পরিবর্তন হবে না, 3 সবসময় 3, সো এটা হবে এই জন্য দিবে হচ্ছে 0। ওকে, এখন কি বুঝছো? ওকে, ভেরি গুড। তাহলে এই জন্য এটা আমার ধ্রুবকের কোনো অন্তরীকরণ করলে 0 দেয়, কিন্তু যদি ধ্রুবক কোন না কিছুর সাথে গুণ আকারে থাকে, লাইক হচ্ছে এরকম থাকে ddx মনে করলো 3x টু দি পাওয়ার 5, সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এখানে কিন্তু 0 হবে না, কারণ কি 3 একটা চলকের সাথে গুণ আকারে আছে। হ্যাঁ, 3টা সামনে চলে আসবে, হবে হচ্ছে ddx x টু দি পাওয়ার 5, দেন আমি যেভাবে আমি কাজটা করতে পারি, তো এটা আমি মনে করো নাই, তো এটার আমরা জিনিস ফর্মুলা আমি জানি, এই 5টা সামনে চলে আসবে, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 হবে আর কি, তাহলে হবে 3 ইন্টু 5 মানে 15 x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এভাবে তোমার কাজ করবে। আমার কথা কি বুঝছো? ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে দেখো, আমি তো শুধু হচ্ছে ddx নিয়ে কাজ করেছি। এখন ধরো যে এখানে তো ধরো যে আমি শুধু x এর সাপেক্ষে সবকিছু পরিবর্তন হবে তা না, তোমার y এর সাপেক্ষেও পরিবর্তন হতে পারে, z এর সাপেক্ষেও পরিবর্তন হতে পারে। তো আমি যদি y এর সাপেক্ষে পরিবর্তন নিই, তাকে কি লিখবো? ddy, যদি আমি y এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করতে চাই, অথবা ddz যদি আমি z এর সাপেক্ষে পরিবর্তন মেজার করতে চাই, তাহলে বলবো ddz, এটা বলবো আর কি। ওকে, তাহলে এখন একটা জিনিস আমরা বলি, তো এটা গেল তোমার অন্তরীকরণ। এখন তোমাকে বললো যে মনে করে কে একটা রাশি, কে এর মান তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই জেড এরকম দেওয়া আছে, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরকম দেওয়া আছে। এখন দেখো তো এই রাশিটা তোমার কার কার উপর নির্ভর করবে? এক্স এর উপর নির্ভর করবে, ওয়াই এর উপর নির্ভর করে, জেড এর উপর নির্ভর করে, তাই না? তিনটা জিনিসের উপর নির্ভর করে না? ওকে, তাহলে আমি যদি হচ্ছে, তুমি দেখো এক্স ওয়াই এর মান তুমি যদি চেঞ্জ করবে, তাহলে কে এর মান চেঞ্জ হবে, এক্স ওয়াই জেড এর মান চেঞ্জ করলে। তো কে রাশিটা তোমার তিনটা জিনিসের উপর নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল, ওয়াই এর উপর নির্ভরশীল, জেড এর উপর নির্ভরশীল। এখন
তুমি যদি হচ্ছে এই কেটাকে শুধু এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করতে চাও, মানে এক্স পরিবর্তন হলে কেটা কেমনে পরিবর্তন হবে, তাহলে দেখো তুমি তুমি কি লিখবা, ডিডিএক্স লিখবা, তাই না? এটা লিখবা না? এটা লিখে তুমি কি লিখবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা লিখবা। এখন দেখো তুমি যেহেতু এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করতে চাও, তাহলে ওয়াই আর জেড কে আমরা কি হিসেবে চিন্তা করব, ওয়াই আর জেড কে চিন্তা করবো আমি ধ্রুবক হিসাবে। কি হিসেবে চিন্তা করব? কারণটা কি আমি আবার বলি যে আমি শুধু এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা চাচ্ছি, কিন্তু এখানে এক্স ওয়াই জেড তিনটাই আছে। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি যখন শুধু এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা নিব, সেই ক্ষেত্রে ওয়াই এবং জেড কে আমি ধ্রুবক হিসেবে চিন্তা করব। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, ধ্রুবক আমার নিয়ম কি, এই যে এখানে নিয়মটা কি, ধ্রুবকটা বাইরে চলে আসছে। তো এই ক্ষেত্রেও যেহেতু এখন ওয়াই আর জেডটা আমার ধ্রুবক, তাহলে এটা বাইরে চলে আসবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে হবে ডি ডি এক্স এক্স স্কোয়ার। এটা ফর্মুলা তো আমি জানি, জানি না? এর এখানে এন এর মান 2, তাহলে আমার কি হবে, এখানে 2টা সামনে চলে আসবে, x টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে শুধু x হবে আর কি। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? এখন এই সেম জিনিসে যদি আমি শুধু y এর সাপেক্ষে মেজার করতে চাই পরিবর্তনটা, ডি ডি ওয়াই, এক্ষেত্রে কি হবে, ভেরি গুড, এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারটা বাইরে চলে আসবে, কারণ কি আমি শুধু হচ্ছে আমি y এর সাপেক্ষে পরিবর্তনটা দেখতে চাচ্ছি। তাহলে আমি এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার বাইরে চলে আসবে, হবে হচ্ছে ডি ডি ওয়াই ওয়াই স্কোয়ার। তাহলে এর ফর্মুলাটা আগের মতো সেম, যদি আমার ডি ডি ওয়াই ওয়াই টু দি পাওয়ার এন হয়, তাহলে হবে হচ্ছে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হবে আর কি। ওকে, তাহলে এই ক্ষেত্রে সেম হবে আমার এক্স স্কোয়ার জেড স্কোয়ার টু ওয়াই হবে আর কি। আবার তুমি যদি শুধু জেড এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করতে চাও, ডি ডি জেড, তাহলে আমার হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে আমি ধরবো ধ্রুবক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাইরে চলে আসবে, তাহলে হবে ডি ডি জেড জেড স্কোয়ার, এটা। তাহলে এটার ক্ষেত্রে আমার সেম ফর্মুলা, যদি আমার এরকম হয় ডি ডি জেড জেড টু দি পাওয়ার এন, সেটা হবে হচ্ছে এন সামনে আসবে, জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এই যে জিনিসটা করলাম, সবাই কি বুঝছো? একটু না বুঝলে আমার একটু বলো তো, এটা না বুঝলে কিন্তু পরের দিকে আমি আর আগাইতে পারবো না। ওকে, ভেরি, কোন জায়গায় বোঝো নাই বলো। আচ্ছা, আমি আবার বলি, দেখো, হ্যাঁ, আমি আবার বলতেছি, সমস্যা নাই। আমি আবার বলতেছি, হ্যাঁ আবার বলতেছি, সমস্যা নেই। সবাই যারা বুঝছো তারা তো বেটার, আর যারা বুঝো নাই তারা আবার একটু দেখো ভালো করে। মনে করলাম আমি একটা রাশি নিছি, সেটা হচ্ছে কে, কে এর মানটা আমি ধরলাম, ধরো এখন এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব দিছি আর কি। এখন আমি চাচ্ছি যে এই কেটার পরিবর্তনটা মেজার করতে চাই শুধু এক্স এর সাপেক্ষে, তাহলে আমি লিখলাম ডি ডি এক্স, এইখানে কে এর মানটা বসাই দিলাম, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখন দেখো তো, আমি মেজার করতে চাই এক্স এর সাপেক্ষে পরিবর্তন, তাহলে অন্যগুলোকে আমি চিন্তা করবো সেই ক্ষেত্রে ধ্রুবক। তাহলে এই অন্যগুলোকে আমি কি করব, যদি ধ্রুবক আমরা কি হয়, নিয়মটা কি, আগের মতো দেখো, আগে যে একটা ম্যাথ করছিলাম, মনে করো একটা 5x কিউব ছিল, ধ্রুবকটা আমি বাইরে নিয়ে আসছিলাম, এই অন্তরীকরণে বাইরে নিয়ে চলে আসছিলাম, ডি ডি এক্স এক্স কিউব এভাবে লিখছিলাম, দেন তারপরে এটার উপর যেটা ফর্ম অ্যান্সার হয় সেটা তাহলে এই ক্ষেত্রে কি হবে, ওয়াই এর যেহেতু ধ্রুবক, হ্যাঁ ওটা লিখবো, অন্যগুলোকে বাইরে রাখবা, তুমি অন্যগুলোকে বাইরে রাখবা। ওকে, এটাই। তারপর তোমার আগের মতো সেম ফর্মুলা আর কি, আগের মতো তোমার সেম ফর্মুলা। ওকে, ফর্মুলাগুলো কি, তুমি যার সাপেক্ষে পরিবর্তন করো, যদি আমার এখানে এক্স হয়, এখানে এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি এখানে ওয়াই এর সাপেক্ষে পরিবর্তন করতে চাও, এটা ওয়াই টু দি পাওয়ার এন হয়, তাহলে হবে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি তুমি জেড এর সাপেক্ষে পরিবর্তন মেজার করতে চাও, এখানে জেড টু দি পাওয়ার এন হয়, তাহলে এন জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তুমি যেটাই নাও, তুমি ম্যাথের ক্ষেত্রে তোমার ম্যাথের জায়গায় মানে ফিজিক্সে গতিবিদ্যায় পড়বা, ডিডিটির সাপেক্ষে মেজার করতে হবে, তা টি টু দি পাওয়ার এন তখন হবে এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরকম হবে আর কি। মানে তোমার কথা হচ্ছে যার সাপেক্ষে তুমি পরিবর্তনটা মেজার করতে চাও, তার ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে আর কি। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ওকে।
ওকে, তাহলে এখন আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে শুধু যখন এক্স এর সাপেক্ষে পরিবর্তন করতে চাও তখন আমি শুধু আর এরকম ডিডিএক্স লিখবো না, এটাকে একটু স্লাইটলি চেঞ্জ করব। আমরা শুধু এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করতে গেলে আমরা তখন এইভাবে লিখি, একটু বাঁকা করে লিখি আর কি। ও বইয়ে তোমাদের এভাবে দেয় না, আচ্ছা বইয়েরটা আমি দেই। দেখো বইয়ে তোমাদের দেওয়া আছে এইভাবে আর কি, এই যে ডেল্টা ডেল্টা এক্স। ওকে, আমি এই জিনিসটা কি বলছি বুঝছো? যদি শুধু এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করতে চাই তাহলে আর শুধু এই স্মল ডি লিখবো না, একটু বাঁকা করে লিখবো ডিটা আর কি। আচ্ছা, সবার কি সেম অবস্থা? ওকে, ওকে, একটু দেখো। এখন বলি, যখন শুধু তুমি ওয়াই এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করবা, শুধু ওয়াই নিবা, তখন আমরা শুধু এভাবে আর লিখবো না, তখন লিখবো হচ্ছে একটু বাঁকা করে লিখবো, ডি ডি ওয়াই। ওকে, আর যখন শুধু আমি জেড এর সাপেক্ষে পরিবর্তনটা মেজার করতে চাইবো তখন আমি লিখবো হচ্ছে ডি ডি জেড। ওকে, মিউট করো, মিউট করো। ওকে, আমি এটা কি বলছি বুঝছো? ওকে, এখন আসো, এখন আমরা হচ্ছে যেটা আমি শিখবো সেটা হচ্ছে যে ফিজিক্সে আমার একটা অপারেটর আছে, তাকে বলা হয় ডেল অপারেটর। কি অপারেটর? ডেল। এটাকে লেখি হচ্ছে এইভাবে, এই যে উল্টা হাতের এইভাবে আর কি, উল্টা ত্রিভুজ আর কি। হ্যাঁ, ওকে। তো ডেল্টা ত্রিভুজের হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে তোমার ডি ডি এক্স আই হ্যাট প্লাস ডি ডি ওয়াই জে হ্যাট প্লাস, হ্যাঁ এটা মনে হয় তোমাদের বই, আচ্ছা বইয়ে তো এভাবে দেওয়া আছে, এজন্য আমি লিখেছি এভাবে আর কি। বইয়ে এটা দেওয়া আছে না? বই খুলে দেখছো না? ফিজিক্স বই, ফিজিক্স বই। ও আচ্ছা, এটা এটা না, এই ক্ষেত্রে আমি এইভাবে লিখবো, এই ক্ষেত্রে আমি, না আলাদা মানে ওখানে এটা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিং আছে, এইখানে ডেলের মিনিংটা হচ্ছে এটা, এটা। ক্লিয়ার? হ্যালো? তাহলে এখানে ডেলের মিনিংটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে আমি প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডাইভারজেন্স। কি আমরা শিখবো? ডাইভারজেন্স। আচ্ছা, ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণফল। কি গুণফল? এই ডেলের সাথে ডট গুণফল আর কি, ডেলের সাথে যদি, তাহলে আমাকে এখানে মনে করো একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, সেই ফিল্ডটা আমি বললাম হচ্ছে লাইক এ, একটা ভেক্টর ফিল্ড, এর মান তোমার দেওয়া আছে এরকম, মনে করো এক্স স্কোয়ার ওয়াই আই হ্যাট প্লাস ওয়াই কিউব এক্স জেড জে হ্যাট প্লাস তোমার হচ্ছে জেড ওয়াই জেড মনে করো এক্স কে হ্যাট, এটা তোমার দেওয়া আছে কোশ্চেনে। এখন তোমাকে বলছে এই এ ভেক্টর ফিল্ডের মানে এ ভেক্টর ক্ষেত্রের তোমার ডাইভারজেন্সটা বের করে, কি বের করতে বলছে কোশ্চেনে? ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স লিখি আমরা হচ্ছে এই যে আচ্ছা এটা ভেক্টর সাইন দিই নাই, সো এখানে লিখবো আমরা ডেল ডট এ। ওকে, তাহলে আমি সবগুলো মানটা বসাবো, ডেলের মানটা বসাবো। ডেলের মানটা কি ছিল আমার? ডেল্টা ডেল্টা এক্স আই হ্যাট প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে হ্যাট প্লাস ডেল্টা ডেল্টা জেড কে হ্যাট ডট, ডট কিন্তু দিতে হবে এখানে, হ্যাঁ। তারপর কি লেখো? এক্স স্কোয়ার ওয়াই আই হ্যাট প্লাস ওয়াই কিউব এক্স জেড জে হ্যাট প্লাস জেড এক্স কে হ্যাট। এখন আমি একটু একটু কেয়ারফুলি দেখো, আমি লিখি। আমরা আমরা ডট গুণফলের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম মনে আছে?
এ ডট বি, এটা আমি লিখছিলাম হচ্ছে এর প্রথম কম্পোনেন্ট বির প্রথম কম্পোনেন্ট, মানে এ এক্স বি এক্স, প্লাস এর দ্বিতীয় কম্পোনেন্ট বির দ্বিতীয় কম্পোনেন্ট, প্লাস এর তৃতীয় কম্পোনেন্ট বির তৃতীয় কম্পোনেন্ট, এইটা। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে হচ্ছে এটার প্রথম কম্পোনেন্ট কোনটা, ডেল্টা ডেল্টা এক্স, এখানকার প্রথম কম্পোনেন্ট কোনটা, এক্স এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখানে প্রথমটা হবে হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স এক্স স্কোয়ার ওয়াই, কোনো ভেক্টর সাইন থাকবে না, কারণ আমি ডট গুণফল করার ফলে আমি কিন্তু একটা স্কেলার রাশি পাইছি আর কি। ওকে, পরেরটা হবে দেখো, এই 2 নাম্বারটা জের সাথে জে আসবে, ডেল্টা ডেল্টা ওয়াই, জের সাথে মান কত ছিল, ওয়াই কিউব এক্স জেড, প্লাস ডেল্টা ডেল্টা জেড হবে হচ্ছে এখানে জেড এক্স। এটা ক্লিয়ার? এটা কিভাবে লিখছি আমি নরমালি হচ্ছে ডট গুণফলের ফর্মুলাটা, মানে কনসেপ্টটা ইউজ করেছি। আমার ডট গুণফলের ফর্মুলা ছিল প্রথম 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 কম্পোনেন্ট প্রথম কম্পোনেন্ট, দ্বিতীয় কম্পোনেন্ট ইনটু দ্বিতীয় কম্পোনেন্ট, তৃতীয় কম্পোনেন্ট ইনটু তৃতীয় কম্পোনেন্ট। ওকে, এখন একটা জিনিস কেয়ারফুল, এই এক্স স্কোয়ার ওয়াই কিন্তু আবার আগে লেখো না, এটা কিন্তু পরে হবে আর কি, মানে তুমি এটা কিন্তু লেখো না, এক্স স্কোয়ার ওয়াই ডেল্টা ডেল্টা এক্স, এটা কিন্তু তুমি লেখো না, এটা কিন্তু না, এটা হবে এইটা, এই পার্টটা পরে হবে। এখন আমাকে বলো, একটু আগে আমি অন্তরীকরণ শিখে আসছি, এটার মানে হচ্ছে যে শুধু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাই না? এই মিউট করো, মিউট না করলে কিন্তু আমি রিমুভ করে দিব। ওকে, তো এটা মিনিং আমি শিখে আসছি, সেটা হচ্ছে এ যখন আমি এখন ডেল্টা ডেল্টা এক্স লিখবো, তার মানে হচ্ছে শুধু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণটা হবে। তাহলে ওয়াইটাকে আমি কি হিসেবে চিন্তা করব, ধ্রুবক। তাহলে ওয়াইটা বাইরে নিয়ে আসবো, তাহলে এটা হবে হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে কত হবে দেখো, এক্স আর জেড কে ধ্রুবক বাইরে নিয়ে আসবো, ডেল্টা ডেল্টা ওয়াই ওয়াই কিউব, প্লাস এখানে দেখো এক্সটা ধ্রুবক বাইরে নিয়ে আসবো, ডেল্টা ডেল্টা জেড, এখানে জেড। এখন আমাকে বলো এটা কত হবে, প্রথমটা কত হবে বলো তো, 2x, হ্যাঁ, পরে প্লাস এক্স জেড, এটা কত হবে, এটা কত হবে, 3y স্কোয়ার, ভেরি গুড। তারপর এটা কত হবে, x, ভেরি গুড। সবাই কি বুঝছো? না, x হবে, এটা তো 1 ছিল, 1 জেড টু দি পাওয়ার 1 মাইনাস 1 হবে হচ্ছে 1 জেড টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে 1। ওকে, তাহলে আমি একটা কোন একটা ভেক্টর, এটা এটা কিন্তু ভেক্টর রাশি বলি না, আমি বলছি ভেক্টর ক্ষেত্র। কি বলছি এটাকে? ওকে, কারণ তোমার যখন শুধু মান আকারে দেওয়া থাকবে, যেমন ধরো যে 2i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস কে হ্যাট, এটাকে বলো ভেক্টর, শুধু ভেক্টর। আর যখন এভাবে এক্স ওয়াই জেড আকারে দেওয়া থাকবে, তখন সেটাকে বলবো ভেক্টর ক্ষেত্র। কি বলবো? ওকে, তাহলে এখন দেখো, যদি কোনো একটা ভেক্টর ক্ষেত্র এরকম থাকে, এ সমান সমান এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, তখন আমার ডাইভারজেন্স বের করার ফর্মুলা হচ্ছে ডেল ডট এ, মানে ওই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হবে হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স এ এক্স, ডেল্টা ডেল্টা ওয়াই এ ওয়াই প্লাস ডেল্টা ডেল্টা জেড এ জেড। ক্লিয়ার সবার? ওকে, তাহলে এটা বলো, তাহলে দেখো আউটপুটটা কি পেলাম, একটা স্কেলার রাশি পেলাম, কারণ কি এখানে কিন্তু আই জে কে কোনো কিছু নাই, তাই না? তাহলে ডাইভারজেন্স করলে একটা ভেক্টর ক্ষেত্র আমার কি হয়ে যায়, স্কেলার ক্ষেত্র হয়ে যায়। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখো, এটা এমসিকিউ তে আসে। তো আমার ছিল ভেক্টর, পরে কিন্তু আই জে কে নাই, সো আমার হচ্ছে ডাইভারজেন্স করার ফলে একটা ভেক্টর ক্ষেত্র একটা স্কেলার ক্ষেত্র হয়ে যায়। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যেগুলো পড়াইছি? ওকে, না, পরের ক্লাসে আমরা দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে, ওকে।